আজকের দিনটা পোপোর আর আমার জন্য ভীষণই মেমোরেবল। কারণ আজকে সামার ক্যাম্পের পরে পোপোর স্কুলে ১ম দিন। এরপর পোপোকে স্কুল দিয়ে এসে আমি ঘটিয়ে ফেললাম একটা অঘটন। সবজি কাটতে গিয়ে পেঁপের ভেতরে যত বীজ ছিল সব ফেলে দিলাম মেঝেতে। এখন বিষয়টা কি বলুন তো? কপালে যদি আপনার খাটনি থাকে, সে আপনার চারপাশে ১০টা হেল্পিং হ্যান্ড থাকলেও কিচ্ছু যায় আসে না। খাটতে আপনাকে হবেই হবে। তাই চারপাশে আর কাউকে না দেখতে পেয়ে নিজেই ঝাঁটারগুলো নিয়ে লেগে পড়লাম কাজে। আর একটা বিষয়, আর ওই কথায় আছে না, নেই কাজ তো খই ভাজ। এখানে খই না, আমি মৌরি আর জোয়ান ভেজে ফেলেছি। মানে আমি ভেবেছিলাম এই সময়টা আমি ফ্রি, আমি গান শুনবো বা সিনেমা দেখবো বা একটু মুখে ফেস প্যাক লাগিয়ে বসবো, কিন্তু তা না। ওই যে কাজ করা স্বভাব, তাই এখনই ভেজে ফেললাম মৌরি জোয়ান। क्या करेंगे इसको लेके? আপনারা অনেকে এটার সাক্ষী হয়ে থাকলেও আমি এই প্রথমবার দেখলাম। হঠাৎই রাস্তায় চেঁচামেচি শুনে ব্যালকনিতে গিয়ে দেখি নিচে হচ্ছে এক দারুণ কাণ্ড। সমস্ত রাস্তার কুকুরকে এইভাবে নেটের মধ্যে ভরা হচ্ছে আর তারপর তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ভ্যাকসিন দেওয়া হলে ছেড়ে দেওয়া হচ্ছে। আমার কিন্তু ব্যাপারটা ভীষণই ভালো লেগেছে। আমি কলকাতাতে যে পাড়াতে থাকতাম প্রচুর কুকুর থাকতো, ভীষণ চেঁচামেচি করতো রাত্রিবেলা। তাদের ভালো করে ট্রিটমেন্ট করা হতো না, আমি কখনো দেখিনি ট্রিটমেন্ট করতে। আমি জানি না, আমি এটা বলতে পারি না যে ট্রিটমেন্ট হয় না, বাট এখানে এই জিনিসটা দেখে আমার ভীষণই ভালো লাগলো। তো ওদের ভ্যাকসিন দেওয়া কমপ্লিট, ওরা চলে গেছে। এবার আমার সময় হয়ে গেছে পোপোকে আনতে যাওয়ার। ঘড়িতে বাজে 12:30, পোপোর ছুটি হওয়ার সময় হয়ে গেছে। জানেন, একটা প্রশ্নের সম্মুখীন আমায় প্রায়শই হতে হয়েছে, এখনো হয়। সেটা হলো, আমি এত ভালো একটা কেরিয়ার থাকার পরেও ৬-৭ বছরে আইটি সেক্টরে এত ভালো এক্সপিরিয়েন্স থাকার পরেও চাকরিটা কেন ছেড়ে ঘরে বসে আছি। প্রথমত উত্তর দিই, চাকরি ছাড়া আর ঘরে বসে থাকা, এই দুটো প্রশ্নের কিন্তু আলাদা আলাদা উত্তর হয়। প্রথমত, আমি ঘরে বসে নেই, কাজ আমি করি। কি কি করি সেটার লিস্টটা অন্যদিন বলবো। এবার বলি চাকরি কেন ছাড়লাম। দেখুন, আপনার আর আমার জীবনের প্রসপেক্টিভ, জীবনের চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি সমস্ত কিছুই কিন্তু আলাদা। সেই জন্য আমার কাছে জীবন মানেই কিন্তু একটা ভালো চাকরি নয়। আমার কাছে জীবন মানে জীবনের প্রত্যেকটা অধ্যায়কে উপভোগ করা। কারণ আমারও একটা টাইম লিমিট আছে না, একটা সময়ের পরে আমি আর পৃথিবীতে থাকবো। আসল কথা হলো, আমি জীবনে কোনো রিগ্রেট রাখতে চাই না, যেটা আমার এখনো নেই। যেমন ধরুন, 10টা 5টা ডিউটি করলে এই ফ্রেমটা হয়তো হতোই না, পোপোকে স্কুলে হয়তো দিতে যেতেই পারতাম না, তারপরে এই সুন্দর একটা মেমোরি ক্রিয়েটই হতো না। পোপোর সাথে বিকেলে সুন্দর পরিবেশটা উপভোগ করা হতো না, কারণ আমি কম্পিউটারের সামনে বসে থাকতাম। আবার ধরুন, এই সুন্দর নীল আকাশটার জায়গায় থাকতো কিছু এক্সেল ফাইল বা প্রজেক্ট ফাইল, যেগুলো আমাকে ডেডলাইনের মধ্যে সাবমিট করতে হতো। পোপোর দৌড়ানো দেখা তো দূরের কথা, নিজেই দৌড়ে মরতাম সারাটা দিন। আচ্ছা, বাকি কথা পরে হবে। আপাতত আরসিবি জিতেছে, অনেকদিন পরে ব্যাঙ্গালোর জিতেছে, সেটা সেলিব্রেশন চলছে। আজকে অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি। কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।